ওয়েলকাম টু মাই ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমার জন্য। আর আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসিতে সম্পূর্ণ নতুন মডিফায়ার। তো চলো আমরা মডিফায়ারটি শিখে নিই। ডিয়ার স্টুডেন্টস, রানাঘাটের রানুদির কথা আমরা সবাই কম বেশি জানি। তো আজকে আমি একটু বর্ণনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে মডিফায়ার শিখতে খুবই সহজ মনে হবে। অহংকার পতনের মূল। আর এই প্রবাদ বাক্যটি খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছে রানাঘাটের রানুদের ক্ষেত্রে। রানু ছিলেন একজন খুব গরিব ভিক্ষুক। তিনি গান গেয়ে ভিক্ষা করতেন। একদিন অতীন্দ্র চক্রবর্তী নামে এক ইঞ্জিনিয়ার তার গান রেকর্ড করলেন এবং ফেসবুক ও ইউটিউবে আপলোড করে দিলেন। অতি অল্প সময়ে রানু খুব পরিচিতি লাভ করেন। তিনি হিমেশ রেশমিয়ারও দৃষ্টি কেড়ে নেন। হিমেশ রেশমিয়া হচ্ছে বলিউড শিল্পের একজন নামকরা সঙ্গীত পরিচালক ও গীতিকার। তিনি রানুকে দিয়ে তেরি মেরি নামে একটি গান রেকর্ড করলেন এবং গানটি খুব অতি অল্প সময়ে খুব জনপ্রিয়তা পায়। আর রানাঘাটের রানু খুব অল্প সময়ে স্টার হতে থাকেন। সালমান খান, যে বলিউডের সুপারস্টার নায়ক, তার গান শুনে মুগ্ধ হন এবং তাকে উপহার হিসেবে 10 লক্ষ টাকা এবং 55 লক্ষ রুপির একটি বাড়ি উপহার দেন। এক পর্যায়ে অতীন্দ্র চক্রবর্তী, যে তাকে এই পর্যন্ত তুলে নিয়ে এসেছে, রানু ও তার মেয়ে তাকে টাকা আত্মসাতের অভিযোগ দেন। এতে অনেক দর্শক দুঃখ পান এবং অতীন্দ্র ভাঙ্গা হৃদয় নিয়ে বাড়ি চলে আসেন। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখে নিই যে মডিফায়ারটা কি। যে ওয়ার্ড বা প্রেস নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বের আগে কিংবা পরে বসে এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে কিংবা বর্ণনা করে তাদেরকে আমরা মডিফায়ার বলে থাকি। যেমন দেখো, নজরুল ইজ আওয়ার ড্যাশ পোয়েট। এখানে আমরা লিখলাম নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। আর শেখ হাসিনা আমরা এখানে লিখলাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ দ্য মাদার অফ হিউম্যানিটি। আমরা এখানে পোয়েটের আগে নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কেমন পোয়েট? ন্যাশনাল পোয়েট। এই যে আমরা পোয়েটকে আমরা আরও একটু তথ্য প্রদান করেছি, ন্যাশনাল। কেমন পোয়েট? ন্যাশনাল পোয়েট। এটা হচ্ছে মডিফায়ার। আবার এখানে শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এখানে শেখ হাসিনা সম্পর্কে আমরা একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছি। এটাই হচ্ছে মডিফায়ার। মডিফায়ার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার এবং আরেকটা হলো পোস্ট মডিফায়ার। এখানে দেখো পোয়েট, এই পোয়েটের আগে আমরা ন্যাশনালটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এই পোয়েট মানে নাউন, এই নাউনের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রি মডিফায়ার। আর শেখ হাসিনা নাউন, আমরা তারপরে একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছি, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটাই হচ্ছে পোস্ট মডিফায়ার। মডিফায়ার করার জন্য আমাদের কিছু বেসিকের প্রয়োজন হবে, যে বেসিকগুলো না পারলে মডিফায়ার করা যাবে না। তো চলো আমরা কিছু বেসিক শিখে নিই। প্রথমে আছে ডেমনস্ট্রেটিভ, দিস, দিজ, দ্যাট, দোজ ইত্যাদি, এগুলোকে সাধারণত আমরা ডেমনস্ট্রেটিভ বলে থাকি। যেমন দেখো, ড্যাশ গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল, অর্থাৎ ওই সেই তেরি মেরি গানটা খুব জনপ্রিয়তা পেয়েছিল।
এখন এখানে যখন ইংলিশে আমাদের প্রশ্ন করবে ড্যাশ সং বিকেম পপুলার, ইউজ ডিমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ তুমি এই নাউনটিকে প্রি-মডিফাই করো। হতে পারে দিস, দিস, দ্যাট, দোজ, অর্থাৎ আমরা এখানে দিস বসিয়ে দিতে পারি। এটা হলো ডিমনস্ট্রেটিভ। নাম্বার 2, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বললে সাধারণত আমরা সংখ্যা বা পরিমাণকে বুঝি। যেমন দেখো সাম, এনি, মেনি, অল, বোথ, এভরি, ইজ, আইদার, নেদার, নো, ফিউ ইত্যাদি। যেমন দর্শক খুব দুঃখ পেয়েছিল, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, ড্যাশ দর্শক খুব দুঃখ পান, অর্থাৎ এখানে আমরা প্রশ্ন বলছে যে তুমি এটাকে দ্য ড্যাশ অডিয়েন্স বিকেম ভেরি স্যাড, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ তুমি এই নাউনটিকে তুমি কোয়ান্টিফায়ার দিয়ে তুমি কোয়ান্টিফায়ার দিয়ে মডিফাই করো। কোন মডিফাই? প্রি-মডিফাই, অর্থাৎ এই নাউনকে প্রি-মডিফাই করতে গেলে আমাকে এখানে কোয়ান্টিফায়ার দিয়েই প্রি-মডিফাই করতে হবে। তো কোয়ান্টিফায়ার যখন বলবে তখন আমাদের এখান থেকে একটা নিতে হবে, ড্যাশ অডিয়েন্স। আমরা ওখানে দেখেছি যে মেনি অডিয়েন্স, অর্থাৎ অনেক দর্শক খুব দুঃখ পেয়েছিল, তাই না? তাহলে এখানে আমরা কি দেব? মেনি অডিয়েন্স। কারেক্ট কোনটা? মেনি অডিয়েন্স। তোমাকে যেহেতু করতে বলছে কোয়ান্টিফায়ার, এখানে তুমি যদি দিস বা দোষ দাও তাহলে কিন্তু মডিফাই করা হবে না। নাম্বার 3, প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল বললে আমরা সবসময় ভার্বের সঙ্গে আইএনজি করব। এক্সাম্পলটি দেখো, রানু গান গেয়ে ভিক্ষা করতেন। রানু ইউজ টু বেক ড্যাশ songs, use present participle to post modify the verb, অর্থাৎ তুমি ভার্বটিকে পোস্ট মডিফাই করো কি দিয়ে? প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে। আর আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপেল যখন বলবে প্রশ্নে তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি করে দেব। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা? সিং, তার সঙ্গে আমরা আইএনজি করলাম সিঙ্গিং, অর্থাৎ রানু ইউজ টু বেক সিঙ্গিং সংস, মূল ভার্ব সিং, আর তার সঙ্গে আমরা আইএনজি করলে হয়ে গেল সিঙ্গিং। নাম্বার 4, পাস্ট পার্টিসিপেল। যখন পাস্ট পার্টিসিপেল করতে বলবে তোমাকে প্রশ্নে, তোমাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপেল দিতে হবে, অর্থাৎ ইট, এট, ইটেন, গো, ওয়েন, গন, ওই যে গন, ইটেন, এইগুলোকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল। যেমন দেখো অতীন্দ্র ভাঙ্গা হৃদয় নিয়ে বাড়িতে চলে আসলেন। অতীন্দ্র রিটার্নড হোম উইথ হিজ ড্যাশ হার্ট। তো এখানে আমরা আগেই তো বললাম যে এখানে বাংলা করলাম কি যে ভাঙ্গা হৃদয় নিয়ে, তাহলে ব্রেক মানে কি? ভাঙ্গা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই ব্রোকেন তাহলে উত্তর হয়ে গেল। ব্রোকেন হার্ট, এই ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল। নাম্বার 5, পারফেক্ট পার্টিসিপেল। যখন তোমাকে প্রশ্নে পারফেক্ট পার্টিসিপেল দিয়ে কোনো কিছু করতে বলবে তোমাকে অবশ্যই একটা হেভিং নিয়ে আসতে হবে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড আর হেভিং এই চারটার পরে সবসময় ভার্বের তৃতীয় ফর্ম বসাতে হয়। যেমন দেখো আহত হৃদয় নিয়ে অতীন্দ্র বাড়িতে আসলো। ড্যাশ টেকেন ওন্ডেড হার্ড অতীন্দ্র রিটার্নড হোম। ইউজ প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ পারফেক্ট পার্টিসিপেল। যখনই তোমাকে বলবে যে পারফেক্ট পার্টিসিপেল দিয়ে কিছু একটা করো তখন তোমাকে অবশ্যই 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 একটা হেভিং ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? হেভিং
হ্যাভিং টেকেন ওন্ডেড হার অতীন্দ্র রিটার্ন হোম। নাম্বার 6 পসেসিভ। সাধারণত পসেসিভ বলতে আমরা ওইগুলোকে বোঝাই, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইয়োর, শি, হার, হার, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, ইট, ইট, ইটস, কামাল, কামাল, কামালস। এইগুলো সাধারণত আমরা পসেসিভ বলে থাকি। যেমন দেখো, অতীন্দ্র তার গান রেকর্ড করলেন। অতীন্দ্র রেকর্ডেড দ্যাট সং। কি বলছে এখানে? প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ। তুমি পসেসিভ দিয়ে এই নাউনটাকে প্রি মডিফাই করো। তাহলে আমরা এই সং আমরা কি করতে পারি? কি দিয়ে করতে বলছে? পসেসিভ দিয়ে। তাহলে আমরা এখানে কি বোঝাতে পারি? কার সং? তার সং, হার সং। এটাই হচ্ছে পসেসিভ। নাম্বার 7 নাউন অ্যাজেটিভ। এটা কেমন? যখন কোনো নাউন অ্যাজেটিভের মতো কাজ করবে তখন আমরা তাকে বলবো নাউন অ্যাজেটিভ। যেমন দেখো, আই লিভ ইন ঢাকা। আমরা সবাই জানি যে ঢাকা হচ্ছে নাউন। সেকেন্ড সেন্টেন্সে দেখো, আই লিভ ইন ঢাকা সিটি। এখানে কিন্তু ঢাকা আছে, ঢাকা সিটি। এখানে ঢাকা সিটি, সিটিও নাউন, ঢাকাও নাউন। তাহলে কোনটা নাউন কোনটা অ্যাডজেটিভ? যদি পরপর দুটো নাউন দেখো তাহলে শেষেরটা নাউন এবং তার আগেরটা অ্যাডজেটিভ। যেহেতু এটা এই নাউনটি অ্যাডজেটিভ হয়ে যাচ্ছে তাই আমরা একে বলছি নাউন অ্যাডজেটিভ। দেখো এবার উদাহরণ হিসেবে দেখো, রানু ট্রেন স্টেশনে থাকতো। রানু স্টেড অন ড্যাশ স্টেশন। প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেটিভ। অর্থাৎ তুমি এই নাউনটিকে একটি প্রি মডিফাই করো কি দিয়ে? নাউন অ্যাডজেটিভ দিয়ে। অর্থাৎ তাহলে আমরা জানি এখানে ট্রেন, যদি বলি ট্রেন, ট্রেন নাউন, কিন্তু এখানে আমরা স্টেশনের পাশে বসলে সে হয়ে যাচ্ছে অ্যাডজেটিভ। এটা হচ্ছে নাউন অ্যাডজেটিভ। ট্রেন, TRAIN, ট্রেন স্টেশন বা রেল স্টেশন। নাম্বার 8 ইন্টেন্সিফায়ার। যখন প্রশ্নে তোমাকে বলবে যে তুমি ইন্টেন্সিফায়ার করো তখন সাধারণত এইগুলো বেশি পড়ে, ভেরি, সো, অ্যাবসলিউটলি। বেশি পরীক্ষায় দেখা যায় এই ভেরিটাই বেশি পড়ে, বেশি দেওয়া হয় ভেরিটা। যেমন দেখো, রানুর কণ্ঠ ছিল খুব মিষ্টি। রানুজ ভয়েস, এখানে অজ হবে, রানুজ ভয়েস অজ ড্যাশ সুইট। কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ উইথ ইন্টেন্সিফায়ার। কি করতে বলছে? ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার যখন করতে বলবে তখন আমরা কি আনবো? ভেরি, সো, অ্যাবসলিউটলি। যেটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমরা সেটা নিয়ে আসবো। এখানে আমাদের মনে হচ্ছে ভেরি বসালেই বেশি ভালো হচ্ছে, আমরা এখানে ভেরিটা বসিয়ে দেব। তাহলে কি হলো? রানুজ ভয়েস ওয়াজ ভেরি সুইট। সুতরাং এই ভেরিটা হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার। সাধারণত ইন্টেন্সিফায়ার করতে বললেই ভেরি বসিয়ে দিলেই হয়ে যায়। নাম্বার 9 ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টুর পর যদি ভার্ব থাকে তাহলে ওটাই হচ্ছে ইনফিনিটিভ। যেমন দেখো, রানু গান গাইতে হিমেশের স্টুডিওতে আসলেন। রানু কেম টু হিমেশ। এখানে কিন্তু টুর পরে আরও একটা ওয়ার্ড আছে, এই হিমেশ কিন্তু ভার্ব নয়, যার জন্য এটা ইনফিনিটিভ না।
ড্যাশ এ সং। কি করতে বলছে? প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনকে তুমি প্রি মডিফাই করো উইথ ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ দিয়ে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? রানু হিমেশের স্টুডিওতে একটি গান গাইতে আসলেন। তাহলে আমরা লিখতে পারি টু সিং, টু সিং, অর্থাৎ টুর পরে আমরা একটা ভার্ব বসিয়ে দিলাম, তার মানে ওটা ইনফিনিটিভ হয়ে গেল। 10 অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন সালমান খান, আমরা এই সালমান খান বলতে শুধুমাত্র এই সুপারস্টার নাকে বোঝায় না, এই বিশ্বে অনেক সালমান খান আছে। কিন্তু যদি আমরা একটা অ্যাপোজিটিভ দিয়ে দিই তাহলে একটা নির্দিষ্ট লোককে বোঝায়। যেমন দেখো, সালমান খান বলিউডের সুপারস্টার নায়ক, তার গান শুনে খুশি হলেন। যখন আমাদের প্রশ্ন পড়বে, দেখো সালমান খান ড্যাশ বিকেম হ্যাপি হিয়ারিং হার সং, তোমাকে কি করতে বলবে? পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ, অর্থাৎ অ্যাপোজিটিভ ব্যবহার করে তুমি এখানে একটা নাউনকে, কোন নাউনকে? এই সালমান খান নাউন, এই নাউনকে একটা অ্যাপোজিটিভ দাও এবং পোস্ট মডিফাই করো, অর্থাৎ এর পরে বসিয়ে একটা পোস্ট মডিফাই করো। তাহলে আমরা এখানে কি লিখব? সালমান খান দ্য সুপারস্টার অ্যাক্টর অফ বলিউড, একটা কমা দেব। সবসময় অ্যাপোজিটিভে কমা দিয়ে শুরু হয় এবং কমা দিয়েই শেষ হয়। আর একটা কথা মনে রাখবে, যদি অ্যাপোজিটিভ কখনো ব্যবহার করো, যদি অ্যাপোজিটিভ ব্যবহার নাও করা হয় তাহলে সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না। যেমন দেখো, সালমান খান তার গান শুনে খুশি হলেন, এখানে যদি আমরা অ্যাপোজিটিভটা ব্যবহার নাও করতাম তাহলে সেন্টেন্সের কোনো ক্ষতি হতো না। কিন্তু আমরা অ্যাপোজিটিভ কেন ব্যবহার করি? অর্থাৎ আমরা ওই সালমান খানকে আমরা একটা নির্দিষ্ট ব্যক্তিকে রূপান্তরিত করলাম, যাতে ওই নির্দিষ্ট ব্যক্তিটাকে বোঝায়। নাম্বার 11 অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে আমরা সাধারণত নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এইগুলোকে বুঝিয়ে থাকি, আর নাউনের আগেই এই অ্যাডজেক্টিভের অবস্থান। যেমন দেখো, রানু একজন গরিব ভিক্ষুক ছিল। রানু ওয়াজ এ ড্যাশ বেগার, এখানে তোমাকে বলতে পারে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তখন আমরা কি লিখব? এখানে রানু ওয়াজ এ পুয়ার বেগার। নাম্বার 12 নাম্বার। সাধারণত আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এই সবগুলোকে আমরা বলে থাকি নাম্বার। যেমন দেখো, সালমান খান রানুকে 10 লাখ টাকা দিয়েছিল। সালমান খান গেভ রানু ড্যাশ লাখ টাকা। প্রি মডিফাই দ্য নাউন উইথ নাম্বার, অর্থাৎ নাম্বার দিয়ে তুমি নাউনকে প্রি মডিফাই করো। তো এখানে আমরা কি দিতে পারি? সালমান খান গেভ রানু 10 লাখ টাকা। নাম্বার 13। দেখো, নাম্বার 13টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এইটা থেকে প্রশ্ন বেশি আসে, যার জন্য আমি দুটো স্টার দিয়ে দিয়েছি। তো প্রিপজিশনাল ফ্রেজটা কি? প্রিপজিশনাল ফ্রেজ বলতে সাধারণত আমরা প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউনকে বুঝে থাকি। তাছাড়া তুমি যদি প্রিপজিশন প্লাস নাউন ব্যবহার করো কমপক্ষে, তাহলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হবে। যেমন দেখো, আই লিভ ইন এ ভেরি স্মল ভিলেজ, এখানে প্রিপজিশনের পরে এ, আর্টিকেল, ভেরি, অ্যাডভার্ব, স্মল, অ্যাডজেক্টিভ, ভিলেজ, নাউন। আবার যদি বলি আই লিভ ইন এ স্মল ভিলেজ, সেখানেও হবে মিনিমাম প্রিপজিশনের পরে একটা নাউন থাকতে হবে, সেটাই হবে প্রিপজিশনাল ফ্রেজ। যেমন দেখো,
অতীন্দ্র তার গান ফেসবুক ও ইউটিউবে আপলোড করলেন। অতীন্দ্র আপলোডেড হার সং ড্যাশ। এখানে আমরা একটু লিখে দিই, প্রি মডিফাই দা, পোস্ট মডিফাই দা, পোস্ট modify the noun with prepositional phrase। দেখো, অতীন্দ্র আপলোডেড হার সং পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ তুমি এই নাউনটিকে পোস্ট মডিফাই করো কি দিয়ে? প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে। তো আমরা জানি প্রিপজিশনাল ফ্রেজটা কি, তাহলে আমরা জানি কি অতীন্দ্র আপলোডেড হার সং কোথায় আপলোড করেছিল? ফেসবুক ও ইউটিউবে। তাহলে আমরা কি দিতে পারি? ইন দ্য ফেসবুক অ্যান্ড ইউটিউব। এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। নাম্বার 14, পার্টিকেল। পার্টিকেলটা কি? কিছু কিছু প্রিপজিশন আছে যারা ভার্বের আশেপাশে নিয়ে ঘোরাফেরা করতে পছন্দ করে, যেমন অ্যাক্রস, অ্যাওয়ে, ব্যাক, ডাউন, ইন, অফ ইত্যাদি। যেমন সিট ডাউন, স্ট্যান্ড আপ, টেক কেয়ার অফ, এইগুলো সাধারণত ভার্বের সাথে বসতে পছন্দ করে, আর আমরা এগুলোকেই বলি পার্টিকেল। যেমন দেখো, তার জনপ্রিয়তা ভাঙতে শুরু করলো। কার এটা? ওই রানুর জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা ভাঙতে শুরু করলো। হার পপুলারিটি স্টার্টেড টু ব্রেক। তোমাকে কি বললো? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ পার্টিকেল। তুমি পার্টিকেল দিয়ে এটাকে পোস্ট মডিফাই করো। তো আমরা জানি ব্রেকের পরে কি বসে? এটা ডাউন বসে। তাহলে কি হলো? হার পপুলারিটি স্টার্টেড টু ব্রেক ডাউন। এটাই হচ্ছে পার্টিকেল। 15, কিছু কিছু অ্যাডভার্ব আছে যে জন্ম লগ্ন থেকেই আমরা তাকে চিনি। সেগুলো হচ্ছে অ্যালোন, অলসো, অলওয়েজ, অফেন, নেভার, এভার, সামটাইমস, দেন, টুডে, টুমোরো, নাও, সিনসিয়ারলি, বিউটিফুলি, হিয়ার, দেয়ার ইত্যাদি। আর এইগুলোকে আমরা বলি সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব। একটা এক্সাম্পল দেখি। রানু সুন্দরভাবে গানটি গাইলেন। রানু স্যাং দ্য সং ড্যাশ। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। রানু গানটি গাইলেন, কেমনভাবে গাইলেন? যার জন্য আমাদের পোস্ট মডিফাই করতে হবে ভার্বকে। কেমনভাবে গাইলেন? বিউটিফুলি, সুন্দরভাবে। আমরা এখানে কি ব্যবহার করতে পারি? বিউটিফুলি, কারণ এখানে পোস্ট মডিফাই করতে বলছে, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে। আমরা এখানে ভার্বকে পোস্ট মডিফাই করব কি দিয়ে? একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব দিয়ে, আর সেটা হচ্ছে বিউটিফুলি। নাম্বার 16, 17 অ্যান্ড 18। আমরা একটু আগে প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম নাউন সম্পর্কে, ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করেছি, এবং প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কেও আমরা আলোচনা করেছি। কিন্তু যখন এদের সঙ্গে একটা প্রেস কথাটা জড়িয়ে দেওয়া হবে, তখন আমাদের আর একটু চিন্তা করতে হবে। প্রেস কথাটা যখন জুড়ে দিবে, তখন আমাদের মনে করতে হবে ওই নাউনের সঙ্গে আরও একটা কিংবা দুটো ওয়ার্ড যুক্ত হয়ে যাবে। আবার যখন ইনফিনিটিভ প্রেস বলবে, তখন আমাদের ইনফিনিটিভের সঙ্গে একটি কিংবা দুটো ওয়ার্ড যোগ করে দিতে হবে। যদি প্রেজেন্ট পার্টিসিপেল প্রেস করতে বলে, তো তোমাদের প্রেজেন্ট পার্টিসিপেল ওই ভার্বের সঙ্গে আইএনজি, তার সঙ্গে আরও একটি কিংবা দুটো ওয়ার্ড যোগ করতে হবে। কারণ আমরা জানি যে প্রেস মানে হচ্ছে শব্দগুচ্ছ।
শব্দ অর্থাৎ ওয়ার্ড এবং প্রেসের ভিতরে পার্থক্য হচ্ছে এটা যে দুটো একাধিক ওয়ার্ড হচ্ছে প্রেস, আর ওয়ার্ড বলতে একটা ওয়ার্ডকে বলা হয়। এই জন্য প্রেস কথাটা যখন থাকবে তখন তোমাদের অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেটা করতে বলছে তার সঙ্গে আরও দুটো একটা ওয়ার্ড যোগ করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 18টি বেসিক তোমাদের শিখিয়ে দিলাম, এই 18টি বেসিক যদি তুমি ভালো করে বুঝতে পারো, আমার বিশ্বাস তোমরা মডিফায়ার প্র্যাকটিস করতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা মনে করো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সমাধান করার চেষ্টা করব। আর বারবার প্র্যাকটিস করতে থাকো। আশা করি মডিফায়ার সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।